কি অবস্থা মামা? বিপিএল এ 400 কোটি টাকা দিয়ে একটা ম্যাচ শুধুমাত্র ফিক্সিং করার জন্য, একটা ম্যাচ বাবদ 400 কোটি টাকা দিয়ে একটা জুয়ার মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র একটা ম্যাচ হারবে, যার কারণে কিন্তু 400 কোটি টাকা দিচ্ছে শুধুমাত্র একটা ম্যাচের জন্য। এমনকি সেই দল বা সেই টিম কিন্তু সেই ম্যাচটা হেরে দেয়। এই যে জুয়ার প্ল্যাটফর্মের কারণে কিন্তু এই ম্যাচগুলো বিশেষ করে কিন্তু ফিক্সিং হয়। তো মামা এইখানে কিন্তু সেই টিমটা এমনকি হেরেও দেয়। এমনকি এইখানে আমাদের ন্যাশনাল টিমের একটা প্লেয়ার এর সাথে জড়িত, তার ভিতরে কিন্তু সেই প্লেয়ারটা বিগত দিনে যে শ্রীলঙ্কার সাথে যে সিরিজ গেছে সেখানে সেই স্কোয়াডে কিন্তু সেই প্লেয়ারটা ছিল। তো আপনি চিন্তা করেন যে একজন প্লেয়ার ম্যাচ ফিক্সিংয়ের পর এত বছর পর, অর্থাৎ 8 মাসের থেকে এখন পর্যন্ত এত বছর পর যায়, এখন সেইটা প্রকাশ হইতেছে। এমনকি বিসিবি এমন একটা অবস্থা চলে গেছে যে বিসিবি তার নাম কোনো প্রকার প্রকাশ করতেছে না, অর্থাৎ বিসিবি কিন্তু শুধুমাত্র বাহানা করতেছে, বলতেছে এই টিম ওই টিম। এমনকি বিসিবি এখন পর্যন্ত সেই দলটার নাম এখন পর্যন্ত বলে না এবং সেই প্লেয়ারটার নামটাও বলে না। আমি মনে করি সেই দলটার নাম যদি তারা যদি দিনে থাকে, আমি মনে করি প্রকাশ্যে তাদেরকে আজীবনের জন্য বিপিএল থেকে বহিষ্কার করা যায়। তাদের দলকে কোনো প্রকার বিপিএল এ রাখা উচিত না, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা উচিত, যাতে তারা কোনোদিন বা জীবনে কোনোদিন যেন তারা বিপিএল এ কোনো প্রকার দল কিনতে না পারে। এবং এই যে প্লেয়ার ম্যাচ ফিক্সিং এ ছিল, আমি মনে করি সেই প্লেয়ারকে আইনের ব্যবস্থা নেওয়া উচিত, সেই প্লেয়ারকে ব্যবস্থা করা উচিত। এমনকি সেই প্লেয়ার নাকি বিগত যে শ্রীলঙ্কা যে সিরিজ হয়েছে সেই ম্যাচও ছিল। তো আমি মনে করি অবশ্যই তারা যেহেতু জানে, তারা এরকমভাবে ইঙ্গিত দিতেছে, আমি মনে করি সেই প্লেয়ারকে সবার প্রকাশ্যে নিয়ে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমাদের দেশে কোটি কোটি দর্শক তারা কিন্তু একটা ম্যাচ জেতার জন্য কিন্তু তারা টিভির পর্দায় বসে থাকে। তারা বিপিএলকে ভালোবাসে বলেই কিন্তু তারা কিন্তু দলটাকে সাপোর্ট করে। কিন্তু সেই দল যদি নিজের ইচ্ছা নিজেদের কারণে কিন্তু টাকার লোভের কারণে যদি ম্যাচটা হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দর্শকদের কিন্তু এমনিতে খারাপ লাগবে। আর এরপরও 400 কোটি টাকা একটা ম্যাচের জন্য ফিক্সিং, তারা কিন্তু ম্যাচটা হেরে যায়। আবার সেই প্লেয়ার এখন পর্যন্ত ন্যাশনাল টিমে কী করে থাকে আমি সেটা বুঝি না। তাকে আমি মনে করি কিছু বছরের জন্য বহিষ্কার করা উচিত এবং তাকে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরকম যদি ম্যাচ ফিক্সিং হয়, সেক্ষেত্রে আমাদের বিপিএলটা কিন্তু এমনিতে শেষ হয়ে যাবে। কারণ এই যে জুয়া যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু তাদের কিন্তু অবশ্যই লাভ। তারা এরকমভাবে করলে কিন্তু তারা কিন্তু তাদের যে জুয়া যে প্রমোটগুলো করে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু লাভ হবে। কারণ এইখানে সেই টিমটা হারিয়ে দিতেছে, তাদের অবশ্যই লাভের কারণে কিন্তু তারা কিন্তু এই 400 কোটি টাকা দিতে চাইতেছে। তো আপনি চিন্তা করেন যে একটা ম্যাচের জন্য 400 কোটি টাকা দিতে স্বীকার করে, সেইখানে আমাদের সেই টিমগুলো হাইরেও যায়। তো আমাদের অবস্থা এরকম হচ্ছে যে টাকার কাছে আমরা সব কিছু বিক্রি করে দিতে রাজি হইতেছে। আমি মনে করি সেই টিমকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আর আশা করি বিসিবির এমন পদক্ষেপ নেওয়া আছে যাতে নেক্সট বা পরবর্তীতে কেউ যেন ম্যাচ ফিক্সিং করতে না পারে, সেরকম ব্যবস্থা বিসিবির করা উচিত।